আসসালামু আলাইকুম বন্ধুরা। তো আজ আমি আপনাদেরকে শেয়ার করব ছোট মাছের রেসিপি। তো তার জন্য ফার্স্ট আমি একটা কড়া নিয়ে নিয়েছি। কড়ার মধ্যে পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি, হাতের সাহায্যে এভাবে পেঁয়াজগুলো ছাড়িয়ে দিচ্ছি। ছোট মাছ রান্নার জন্য পেঁয়াজের পরিমাণটা একটু বেশিই লাগবে। আপনারা চাইলে এতে আলুও দিতে পারেন, কিন্তু আমার মনে হয় যতটুকু যে পেঁয়াজ দিয়ে ছোট মাছ রান্না করলে বেশি টেস্ট হয়। আপনারা যদি চান অবশ্যই আলু দিতে পারেন, কোনো অসুবিধা নয়। তো তার মধ্যে কিছু মশলা অ্যাড করে দিচ্ছি। স্বাদ মতো লবণ, লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম, হলুদ গুঁড়ো ও ধনে জিরে গুঁড়ো দিয়ে দিলাম, অল্প একটু রসুন কুচি দিয়ে দিচ্ছি। এবার দিয়ে দেবো সরিষার তেল। আপনারা চেষ্টা করবেন অবশ্যই সরিষার তেল দিয়ে ছোট মাছ রান্নার জন্য, তো স্বাদটা ভালো আসে। তো সব কিছু আমি ভালোভাবে হাতে করে এইভাবে কচলে নিচ্ছি। পেঁয়াজটাও নরম হয়ে যাবে, পেঁয়াজ থেকে পানি ছেড়ে দেবে। তো দেখুন বন্ধুরা, পেঁয়াজটা আমার কচলানো হয়ে গেছে। এবার মাছটা দিয়ে দেব। মাছটা দিয়ে কিন্তু আলতো হাতে মাছটা মাখিয়ে নিতে হবে পেঁয়াজের সাথে। বেশি চাপ দিয়ে মাখা যাবে না, তো মাছগুলো না হলে ভেঙে যেতে পারে। তো দেখুন বন্ধুরা, মাছটা আমার মাখানো হয়ে গেছে। তো কড়ার চারি সাইডে আমি এটা ভালোভাবে দিয়ে দিচ্ছি। তো 1 কাপের মতো আমি পানি দিয়ে দিলাম। তো 4টে কাঁচা লঙ্কাও ফালি করে দিয়ে দিয়েছি। ছোটো মাছে লঙ্কা দিলে বেশি ভালো স্বাদ আসে। তো টমেটো কুচি এইভাবে করে দিয়ে দিচ্ছি। তো এবার গ্যাসটা জ্বালিয়ে দিলাম। তো ঢাকা দিয়ে রেখেছিলাম 10 মিনিটের জন্য। ছোট মাছ রান্নাও কিন্তু বেশি টাইম লাগে না। তো দেখুন বন্ধুরা, মাছটা আমার কতটা ফুটে উঠেছে দেখতেই পাচ্ছেন। আমি এইভাবে হাতে সাহায্য করে একটু কড়াটা নাড়িয়ে দিচ্ছি। তো 10 মিনিট পরে আবারও ফিরে আসলাম। ওপর থেকে কিছু ধনেপাতা কুচি দিয়ে দিলাম। আবারও 2 মিনিট রান্না করে নেব। তো দেখুন বন্ধুরা, 2 মিনিট পরে আবারও ফিরে আসলাম। এবার গরম গরম পরিবেশন করে নিলাম। তো দেখুন কত সুন্দর একটা মাছের রেসিপি আপনাদের সাথে শেয়ার করলাম। ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করতে কিন্তু ভুলবেন না।